আমাদের সামনে আছেন যে আমাদের যে দাওয়াতুল খায়ের এর কেন্দ্রীয় আমাদের মুআল্লিম মাওলানা ইমরান হোসেন আল মুতাজিলুল আলী। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আজকে তো আমাদের যে আলহাজ মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহির ওনার ছোট ভাই সাবের আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি ওফাত করেছে। হুজুর আপনি তো মানে কেন্দ্রীয় মুআল্লিম হিসেবে ওনাদের সাথে প্রায় অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল এবং আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন ওনাকে আজকে রোনায় চলে যাওয়া, এবং উনি কেমন ছিলেন ওনার সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাদের আঞ্জুমান রহমানী আমাদের সুন্নিয়া ট্রাস্টের সাবেক এসবিপি মহোদয় মরহুম মকফুর মহসিন রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই মরহুম মকফুর সাহেবের চিশতি আজকে আমাদের কাছ থেকে উনি বিদায় নিয়েছেন। আমার দেখা মতে উনি একজন সাদা মনের মানুষ ছিলেন, সরল মনের মানুষ ছিলেন, একজন আশিক রসুল ছিলেন, এবং যিনি হুজুর কেবলার প্রতি খুব আন্তরিক। এবং এক বাক্যে আমরা বলদিগের খানকা শরীফে আমরা যখন যেতাম, আমি তো ওখানে যাচ্ছি প্রায় 1998 থেকে আজ পর্যন্ত দেখলাম ওনার যে ওনার মধুর ভাষা, ওনার আতিথেয়তা, ওনার কথাবার্তা খুব সুন্দর। উনি আলেমদোস্ত ছিলেন, আলেমদের বেশ সম্মান করতেন। বিশেষ করে জামিয়ার শিক্ষার্থী, জামিয়ার উস্তাদ দেখলে উনি সম্মান করতেন, আমাকে বেশ সম্মান করতেন। যেহেতু আমার হুজুর কেবলা ফিরে বাংলা আল্লামা সাহেব শামদ আলীর যে মিশন দাওয়াত খায়ের, এই বিষয়ের প্রতি এই বিষয়ের কারণে আমাকে অত্যন্ত সম্মান করতেন বা মহব্বত করতে স্নেহ করতেন। সম্প্রতি আশ্চর্যের বিষয় হচ্ছে উনি গত 3 দিন আগে আমাদের সিটি সাবেক মেয়র জনাব আলহাজ মঞ্জুর সাহেবের বাসায় হুজুর কেবলা ফিরে বাংলা হুজুর কেবলা গিয়েছিলেন। সেখানে আমি গুণাগার ছিলাম। সেখানে আমার পাশে বসে উনি একসাথে খাবার খেয়েছেন, রাত্রে হুজুর কেবলার সাথে একই সাথে বসে আমার সাথে বসে খাবার খেয়েছিলেন। আমাকে বলেছেন, ইমরান ভাই আমাকে এটা নিয়ে দাও, এটা নিয়ে দাও। আমি নিয়ে দিলাম। তো আজকে যে উনি চলে যাবে আমি কিন্তু কল্পনা করতে পারছি না। উনি সুস্থ ছিলেন, সুস্থ একজন লোক ছিলেন, উনি ভালো মনের লোক ছিলেন, হুজুর কেবলার প্রতি জামের প্রতি আন্তরিক ছিলেন। এবং আমি মনে করছি উনি যে হুজুর কেবলার এই ইমামতিতে উনি যে এরকম নিয়ামত পাবেন, ওনার ইন্তেকালটা হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা হচ্ছে ওনার জন্য অকল্পনীয়, আমাদের অকল্পনীয় বিষয়। উনি সত্যিকার অনেকজন জান্নাতি মেহমান। যেহেতু উনি ছিলেন সরকার আজমিরের একজন আশিক ছিলেন, হুজুর কেবলার একজন আশিক, হুজুর কেবলার মুরিদ, এবং মহানগর গাউসিয়া কমিটির সভাপতি দায়িত্ব ছিলেন। ওই সময় আমার সাথে সম্পর্ক হয়েছে, যেহেতু আমি মহানগরের গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের দুইবার আমি দাওয়াত খায়ের সম্পাদক ছিলাম। ওই সময় আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সুন্দর প্রত্যেক মিটিং অনুপস্থিত, উনি মিটিং শুরু হওয়ার আগে উপস্থিত ছিলেন। উনি হুজুর কেবলা গাউসিয়া কমিটি দাওয়াত খায়ের বিষয়গুলি একেবারে উনি নাম্বার 1 রাখতেন। বলতে গেলে হুজুর কেবলা যেটা বলেছেন, এই দাওয়াত খায়ের কার্যক্রম গাউসিয়া কমিটির খেদমত করতে করতে অনেক বান্দা কোন সময় অলি হয়ে যাবে উনি নিজেও জানবে না। আমার মনে হয় আজকে মরহুম মকফুর সাহেবের চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি এরকম একজন ব্যক্তিত্ব, উনি অবশ্যই সেরকম নিয়ামত পেয়েছেন আজকে। এবং হুজুর কেবলা গত রাত আজকে আমাদের এসবি মহোদয়ের মরহুম মকফুর মহসিন রহমতুল্লাহ এর যে বার্ষিক ফাতিহা ছিল, আমরা অনেক প্রোগ্রাম রেখেছিলাম। আজকে ওনার ফাতিহার জন্য আমাদের শরীফে যে প্রতিদিনে দাওয়াত খায়ের প্রোগ্রাম বন্ধ রেখেছি, কিন্তু হুজুর কেবলা ফিরে বাঙাল গত রাত্রে আজকের ফাতিহার আয়োজনটা স্টপ করে দিয়েছেন। তো আমার হুজুর কেবলা জানতেন যে আজকে ওনার শেষ বিদায় হবে, সেই জন্য এটা হুজুর কেবলা জিন্দে কারামত প্রকাশ পেয়েছে। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি নিজে আশ্চর্য হচ্ছি, গত বছর আমরা হুজুর কেবলা ফিরে বাংলা আল্লাহ সাহেব হুজুর কেবলাকে পুরো বাংলাদেশে দাওয়াত খায়ের কার্যক্রম প্রদান করি। ওই দিনের পরের দিন মরহুম এসবিপি মহসিন রহমতুল্লাহ ইন্তেকাল করেন। আজকে আমরা সকালবেলা হুজুর কেবলাকে পুরো বাংলাদেশে দাওয়াত খায়ের রিপোর্ট প্রদান করি, আজকে ওনার ভাই ইন্তেকাল করেছেন। এটার সাথে উনি যে দাওয়াত খায়ের সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল ওনার, এটাই প্রমাণ করে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগের মধ্যে ইরশাদ করেছেন, উযকুরু মাহাসিন মাওতাকুম, তোমরা মৃত ব্যক্তির ভালো দিকগুলো তোমরা আলোচনা করো। মনে করছি মৃত্যুটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাউতু তাওবাতুল মুমিনিন, মৃত্যু হচ্ছে মুমিনদের আল্লাহর পক্ষ থেকে উপহার। আজকে সাবের ভাইয়ের জন্য এটা একটা উপহার হয়েছে আওলাদ রাসূলের মাধ্যমে। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওনাকে জান্নাতে আলা মাকান নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।